তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো এখন বাজে সকাল 5:30, ভোর 5:30। উঠে পড়েছি সবাই। উঠে সবাই বলতে গেলে মেয়ে ছেলেরা। তো এখন বাসি কাজগুলো সারবো। চলো আজকে দিনটা শুরু করি, আশা করি ভিডিওটা ভালো। তো বাইরে সব মোচামুচি শেষ, ঘরটাও মোচা হয়ে গেছে। এবার খালি তুলবো বিছানাটা। এই দেখো, বিছানাটা তুলবো। বাসে বিছানা তুলে চান করতে যেতে ভালো লাগে, তাই না? হলে দেখবে একটা এসে আবার তোলা ঝামেলা। এইভাবে মশারি গুছালে মশারিটা পুরো পারফেক্ট, পুরো সমান থাকে। চারটে কোণ যদি ঠিকভাবে ধরা যায়। দেখি ঢাকা, এই ঢাকাটা একটু খুলে দিতে হবে। বাবা কী অবস্থা! তো হয়ে গেল আমার কাজ মোটামুটি। এবার আমি যাব বাথরুমে, চান টান করে আসবো। এই দেখো, আর ওই খাটটা একবার করে হাত বুলিয়ে দিই, প্রত্যেক দিনই দিই। এই জন্য অতটা ডিপভাবে পরিষ্কার করি না, কেন পরিষ্কারই থাকে। চলো এবার ব্রাশ করবো। ব্রাশ করে না, ঘরটা আরেকবার ন্যাতা দেবো। বিছানা ছেড়েছি, ঘরে কিচকিচ করছে ঘরটা, যার জন্য আরেকবার ন্যাতা দিয়ে তারপরে আমি বাথরুমে যাব। খালি একবার মুছে নিলেই হয়ে যাবে। এইসবই মুছেছি, ভালো করে পরিষ্কার করে। কত নোংরা থাকে বিছানা ঝালে, সত্যিকারে প্রচুর নোংরা বেরোয়। তো চলো আগে ব্রাশটা নিয়েও নিয়েছি, এই যে হাতে। চুলের অবস্থা খুবই খারাপ, চান টান না করে এলে কিছু হবে না। হাতে ব্রাশ আর সাবান নিয়ে বাথরুমে ঢুকে যায়, এসে আবার দেখা হবে। শোনো, উঠে বলছে বিছানা তুলেছিস ওপরে, ব্যাস আমি ঘর দোর একদম পরিষ্কার করে দিলাম। তো সকালে বাসি কাজ আমাদের এরকমভাবেই হয়।
ঘরদোর আগে মুছে নিয়ে তারপরে যদি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই 3 দিন আমরা সিঁড়ি মুছি। সিঁড়ি টিড়ি মুছে, আজকে যেহেতু শনিবার তাই সিঁড়ি মোছার ডেট ছিল, তাই সিঁড়ি টিড়ি মুছে একদম বাথরুমে সোজা না, বিছানাটাও তুলে নিয়েছি। আর দেখো এসে শুয়ে পড়েছে বিছানার মধ্যে, নিয়ে পড়তে যাওয়ার আছে। তো চলে এলাম একবারে ছাদে, চান টান করে এই জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে। তো সব জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেল এখানে। চলো এবার ঠাকুর ঘরে। তো এখন বসেছে চায়ের পাটি। এই দেখো দোকানে সেই কাঁচের গ্লাসে দেয়, আর আমরা হচ্ছে স্টিলের গ্লাসে খাই। তো এটা তাই না জানো? চলো আজকের সঙ্গে দেখা করা দরকার। এই জলটা সকালে ভরে রেখেছি, সকালে একটু টাটকা টাটকা জল খেতে ভালো লাগে। আজ যে বাইরে বেশ ঝলমলে রোদ দিচ্ছে। দাও না ওকে, কোমরে কোনো বেল্ট হচ্ছে না, কোমর এত নাকি সরু হয়ে গেছে, বেল্টটা মানে ফুটো করতে হবে আর কি। যার জন্য দড়ি দিচ্ছে তার বাবা, সে দড়ি আর নেবে না। মানেটা দিদি এইবার কি করবো, অনেক কাজ হলো সকাল থেকে, এইবার এখানে বসবো, বসে তারপরে মেসেজে বসবো। তো দেখো এখন চলে এলাম ছাদে, একদম বালিশ ফালিশগুলো একটু রোদে দেবো। বালিশগুলো একটু রোদে দেবো বলে নিয়ে এলাম, কিন্তু এই যে দেখলাম না রোদ্দুরটা, যেই দেখবো আর একটু পরেই দেখবো বৃষ্টি মেঘ হয়ে গেছে। আমাদের পাশ বালিশটার অবস্থা দেখেছো? সব দিয়ে দিলাম একটু করে, সব উল্টে উল্টে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বেশ ভালোই হয়েছে, তরতাজা করে বাড়ছে, প্রত্যেকটাতে ডালেই কুড়ি এসেছে। ওই যে বললাম না বালিশগুলো দিয়ে গেলাম, আর আমার সাথে বেশি এরকম হয় আমি দেখেছি, মানে বৃষ্টি বৃষ্টি হলো না, বেশ ভালো রোদ, কিন্তু যেই দিয়ে যাব তখনই দেখবো এরকম। পাপোশটা একটু রোদে দিয়ে দিই, রোদে দিয়ে দিলে বেশ ঝরঝরের মতন লাগে, পা দিতেও আরাম। আজকে রান্না হচ্ছে করলা ভাজা, পটল ভাজা, ডাঁটা আলুর তরকারি। আজকেও বড়া হবে? হ্যাঁ, একটু নিরামিষ, শিলি পাতার বড়া, আর এখানে হচ্ছে ডাল। সকালে আলু ভাতে ভাত খাবে, ভাত। এখানে হচ্ছে শিলি পাতা বাটা। তো এখন বাজে সকাল 9:15, সকাল 9:15, আমাদের রান্না কমপ্লিট। আবার ভাত ফাত খেয়ে দে, আর তুমি সকাল সকাল আমাদের বাড়ি। হ্যাঁ, সকাল সকাল আমাদের বাড়ি কি হচ্ছে মুখটা এটা? হ্যাঁ, মুখটার অবস্থা মুখে বাজে এখন 9:15, রান্না বান্না সমস্ত শেষ। ডাঁটা আলুর তরকারি দুটোতে হয়েছে পটল ভাজা, করলা ভাজা, বড়া ভাজা, ডাল। রান্নাঘরটা পরিষ্কার করবো, সমস্ত কাজ কমপ্লিট। কি শেষ?
তো আমার ঘরের অবস্থাটা দেখো, একদম যাচ্ছে তাই অবস্থা। দেখেই কেমন লাগছে না একটা? দেখো 5 মিনিটের মধ্যে পরিষ্কার করে দিচ্ছি। 5 মিনিট বলছি, কিন্তু 5 মিনিট হবে না, করতে একটু সময় লাগবে, যেহেতু এগুলো গুনে গুনে তুলতে হয়। তাই টিভিটা চালালাম, টিভিটা চালিয়ে একটু খবর শুনবো আর কাজগুলো করে নেবো, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আমার। চলো, এখন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। আর আকাশের অবস্থাটা দেখো, ঘন কালো মেঘ। এনে বোতলটা নেই। আবার আলু বড়া ভাজা হয়েছে।